গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বাপি পুজো করে কার্তিক পুজোতে কী কী জিনিস পেলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজ। আর নতুন কেউ যদি আমাদের দেখে থাকো, চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে আমাদের পাশে আছো। আজকে আমাদের ছোটদের ডিওয়ার্মিং সেই রিলেটেডও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশিক্ষণ দেরি না করে ব্লগটা এখান থেকে শুরু করি। কালকে যেহেতু কার্তিক পুজো ছিল, তাই বাপির সারা রাত পুজো ছিল। এই ভোরবেলা 4:30 নাগাদ ফিরলো। তো এখন তাই ব্রেকফাস্ট হবে, আর আমিও অফিস যাব, আমাকে বাপি পৌঁছে দিয়ে আসবে। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করি। আজকে সকালবেলা মানেই প্রচুর কাজ সকলের। সকালবেলা গেলাম বাজারে, এইসব বাজার করে নিচ্ছি। দেখ আছে এইসব পাকা আমড়া, একদম পাকা পাকা আমড়া, পাকা আমড়া দেখেছিস? হ্যাঁ, একদম গাছ পাকা আমড়া। আর এটা হচ্ছে পুঁই মেচুরি, বাবা চুনো মাছ। আমাদের গাছেও হয়েছে। হ্যাঁ, আমাদের গাছে হয়েছে, অল্প হয়েছে, থাক। এগুলো কিনে আনলাম, মানে চুনো মাছ দিয়ে খাওয়া হবে। এটা কালী ইঁতু পুজো আছে, ওই যে ইঁতু পুজোর সরা, ওই যে এখন 1 মাস ধরে পুজো হবে। হ্যাঁ, 1 মাস ধরে পুজো হবে। ধনে পাতা, কলমি শাক, মূলো শাক, তারপরে আম। এত শাক এনেছো, শুকিয়ে যাবে যে? না, শুকনো হবে না, রেখে দেবো ঠিক করে। মোচা, শিম, সারা সপ্তাহ বাজারে আর কি। সারা সপ্তাহ বাজার, রোজ রোজ যাওয়ার সময় নেই কারোরই। আলু, পেঁয়াজ সব নিয়ে চলে এসেছি একেবারে। ব্যাস, এবার আর একটা নতুন জিনিস কিনেছি আমি। এই যে এই ওয়েট মেশিনটা, মানে এটা ওয়েটটা মাপার জন্য একটা মেশিন কিনেছি। এটা হচ্ছে নিয়েছে 200 টাকা মতো, মিশো থেকে নিয়েছি। ভালোই। এই আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে ওজন করিয়ে তো খাওয়াতে হয়, কৃমির ওষুধ। হ্যাঁ, ওদের ডিওয়ার্মিংটা প্রত্যেক মাসে করাতে হয়। যতদিন না 10 মাস বয়স হবে প্রত্যেক মাসেই করাতে হবে বলেছেন ডাক্তারবাবু। তো সেই জন্যে এটা কেনা। বারবার কে নিয়ে যাবে হসপিটালে, সেই জন্য এটা একবার করে চেক করে নিয়ে খাইয়ে দিই। আজকে রান্নার চ্যানেলে এইটা হচ্ছে আমলকির আচারটা দেখানো হবে, তাই মা সকাল সকাল সমস্ত কিছু সবজি টবজি কাটাকুটি করে নিয়ে এটাকেও জলে ভিজিয়ে দিয়েছে। এটাকে এবার এই ঝাঁঝরি থালাটাতে দেবো সেদ্ধ হতে। আর এইদিকে রান্না হচ্ছে এখন। কি হচ্ছে বলো? এটা কফি, এটা চচ্চড়ি, বেগুন ভাজা খাওয়া হবে, রুটি খাওয়া হবে। কালকে বাপি সারা রাত পুজো করে এসছে। আর হ্যাঁ, রান্নার চ্যানেলের নামটা একবার বলে দিই। আমাদের রান্নার চ্যানেলের নাম হচ্ছে 0.1 গ্রিন চিলি। গ্রিন চিলির অবশ্যই সবকটা ভিডিও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। গ্রিন চিলির জন্য কিছু ক্লিপিংস রেডি করতে হবে, সেটা তাড়াতাড়ি করে ফেলবে। এদিক ওদিক টিনের চাল চারধারে ঘুরে এসে এখন ম্যাডাম রানী বসে আছে। এই ভাত খাবি তো? কি রে, ভাত খাবি তো পুটু? বাবা ঘুম পেয়ে গেছে গো। পাশের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে। এদিকে মায়ের আটা মাখা তরকারি সব রেডি, চালটাও বার করে রেখেছে। এটা পরে ভাত হবে বেলায়। আর আমার অফিসে যাওয়ার জন্য সমস্ত রান্নাবাটি হয়ে গেছে। আর এটা কি কালকে পেয়েছে নাকি ওই শ্রাদ্ধ বাড়ির ইয়ে? আচ্ছা, তাহলে এটা ওপরে রেখে আসি আর ওদেরকে ভাতটাও দিয়ে আসি। এদিকে মাধবীলতার সব পাতাগুলো ঝরে গেছে, শীতকাল বলে বোধহয়। আর ফুলগুলো কত ছোট ছোট হচ্ছে এখন। এইটারও হচ্ছে না, অ্যালামুন্ডারও সেরকম কিছু ফুল হচ্ছে না, শুধু এই একটা একটা করে কুঁড়ি হচ্ছে। অনেক টাইম লাগছে। জেঠিমাদের গাছে কত ফুল হয়েছে দেখো। ওরা অনেক মালি দিয়ে সব মানে পরিচর্যা করে আর কি। গাছের সাথে গাছের মতো করে থাকতে হবে, তাদের যত্ন নিতে হবে, নাহলে তো হবে না। বুঝো আবার কেন বেরোচ্ছিস? ও এইটা খুব বদমাইশ আছে, খালি ভাইদের মারার জন্য উতলা হয়ে থাকে। ঢোক ঢোক ঢোক, ভেতরে ঢোক। একদম আসবি না, চল। আর এই যে এদেরকে মারবে বলে রেডি হয়ে যাচ্ছে সে। মাটা কোথায় গেল কে জানে, যে সকাল থেকে আসেনি।
ওরা মারতে নেই, তুই না বড় দিদি, চ। এবার শুয়ে পড়, আর যেতে হবে না কোথাও। কথাটা বুঝতে পেরেছিস? এবার শুয়ে ঘুমিয়ে পড়, কোথাও যেতে হবে না তোকে আর। খালি মারকুটে স্বভাব, লুকিয়ে আছে আবার। পুতু ওর খাওয়া হয়ে গেছে, ওর ভাইদেরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও সকালবেলা পুজো হয়ে যায়, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। অবশ্য আজকে পুজো হয়নি এখনো, বাপি করবে। বাইরে যাওয়া যাবে না, ওই যে দরজা খুলছে। এই যে বাপি কার্তিক পুজো করে কত খেলনা টেলনা পেয়েছে দেখো, চকলেট, অনেক খেলনা, কি অনেক রকমের খেলনা পেয়েছে বাপি। এবারে তো অনেক খেলনা পেয়েছো, আরো আসবে। হ্যাঁ, এগুলো মানে একটা জায়গার নাকি? একটা জায়গায় পেলাম, এখনো দুটো জায়গা পাবো। ও ব্যাস, এই দেখো উঠে পড়েছে খেলনা বার করতে। দাঁড়া আমি বার করছি, কত খেলনা দেখবি আর বুঝু, দেখবি আর। এটা তো, এগুলো তো চিপস, কার্তিকের চিপস, এখন আমরা সবাই মিলে খাবো। আর এইখানে রয়েছে নানান রকম খেলনা, তার মধ্যে আমার মায়ের খুব পছন্দ হয়েছে এইগুলো, এই যে টিয়া পাখিগুলো, চলবে আর কি। একদম ছোট ছোট বাচ্চাদের খেলনা তো, আমাদের তো সেরকম কেউ নেই। এই বলগুলো ভুসুরানিকে দেবো আর ওই পুটকিগুলোকে দেবো, এই সেই আলো জ্বলে এগুলো। এগুলো সেই আলো জ্বলা বল, এইটা মনে হয় যাদের পুজো করেছিল তাদের বোধহয় জোড়া কার্তিক, কারণ সবকিছু জোড়া জোড়া দিয়েছে, তাই না? ওই না না, সিঙ্গেল কার্তিক কেন, ওই তো জোড়া জোড়া দিয়েছে, জোড়া জোড়া দিয়েছে যাতে একসাথে দুটো ভাই বোন হয়। ও আচ্ছা, আগে থাকতেই সব সিস্টেম করে নিচ্ছে। আর এটা কি তুই ভাবছিস খেলনা? না, ও ওটা তো লেবু। এই যে সব কার্তিকের খেলনা, এইগুলো আমি খাবো বাবা, আমি মানুষ, সবাই মিলে ভাগ করে খাবো, একা খাবো না। বলছিলাম না আমাদের পাশের বাড়িতেই কার্তিক পুজো হচ্ছে, কালকে ওরা বলে গিয়েছিল যাওয়ার জন্য, অফিস থাকায় আর যাওয়া হয়নি। এবার অফিসের জন্য বেরিয়ে পড়লাম। হাফ রাস্তা বাপি আমায় গাড়ি করে দিয়ে গেল এবং হাফ রাস্তা আমি টোটো করে যাচ্ছি। আর এখানের রাস্তাঘাট ভীষণই খারাপ, তাই টোটোও নাচছে, আমার ফোনও নাচছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, সবাইদেরই একই অবস্থা আমার মনে হয়, তাই না? অফিসে পৌঁছেও গেলাম ইতিমধ্যে, আমি একটু তাড়াতাড়ি চলে যাই, তাই অনেকে এসে পৌঁছয় না তখনও। বেশ ভালো লাগে, দেখো রোদ্দুরটা এখানটা এত সুন্দর পড়ে না, দারুণ লাগে। আর আমার কাজে এখন চলছে একটা রিগিং, এই যে রিগিংয়ে আমি ফেশিয়াল ব্লেন্ডিংটা আমি করে দিয়েছি, দিয়ে তার কন্ট্রোলারও অ্যাড করে দিয়েছি। যারা 3Dর কাজ করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এই ক্যারেক্টারটা রেডি হয়ে গেলে এর আবার অ্যানিমেশন শুরু হবে। তারপরে আবার একটা হর্সেরও রিগিং আছে, যেটা নেক্সট দিন করতে বলেছে আমাকে। এইগুলোই চলো করি, আর বেশিক্ষণ না উল্টোপাল্টা কাজ করে অফিসে গিয়ে অফিসের কাজটাই করে ফেলি। কেউ আসেনি বলে তখন আমি ভিডিওটা করছিলাম। যাই হোক, ফেরার সময় সেই একই অবস্থা, দেখো ট্রেন যাচ্ছে বলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি। বাড়ি ফিরে দেখি দিশা নিশা অলরেডি চলে এসছে। ওরা আগে আসতো 7:30টায়, আমি বলেছি বেশি দেরি করিস না, তাহলে দেরি করে ছাড়তে হবে। তাই ওরা আমার কথা অনুযায়ী 7টায় চলে আসে। তাই বাড়ি ফিরে আমি আর সেরকম কিছু টাইম পাই না। এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো, এইটাই একটা কথা আমি সকলকে বলতে চাই। কারণ জীবনটা সত্যিই ছোট, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, তাই সবাই ভালো থেকো। আজ তবে চলি, নতুন কোনো ব্লগে আবার দেখা হবে সকলের সাথে। আর নতুন যদি আমাদের কেউ দেখে থাকো আর লাস্ট অবধি যদি ভিডিওটা কেউ দেখে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজ তবে চলি, টাটা।